বিগত ১৫ বছরের মতোই আবারও নতুন ষড়যন্ত্র শুরু করেছে আরেকটি দল, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, এমনটাই বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নরসিংদীর বাসাইল পৌর শিশু পার্কে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় দেশ ও জাতির বিভিন্ন সমস্যার সম্ভাবনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, সুশাসন চায়, তারা আর দুর্নীতি দেখতে চায় না। ইদানিং একটি রাজনৈতিক দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের জান্নাতের টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। বিগত 15 বছর যেরকম আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল, ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন ঘটনা আপনারা? জানেন আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না। এরপর নারায়ণগঞ্জের আড়াইহাজারে আয়োজিত সমাবেশে যোগ দেন তারেক রহমান। প্রায় ২২ বছর পর মধ্যরাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে আড়াইহাজার উপজেলার পাঁচরুখি এলাকায় পৌঁছান। আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। সেখানে তিনি বলেন, একটি গোষ্ঠী ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।